রাত যখন গভীর হয় যত কষ্ট জেগে যাও, একটু উঠে যাও। দুনিয়ার সবাই ঘুমায়, তুমি ঘুমাইও না রে আমার ভাই। সুন্দরভাবে ওযু বানাইয়া যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়াও, তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে দুনিয়ার সব হারাম বানায়া আল্লাহর সামনে দাঁড়ায়া যাও। এখন তুমি আর আল্লাহ, আল্লাহ আর তুমি, মাঝে আর কেউ নাই, তোমার মাঝে আর কেউ নাই, তৃতীয় কেউ নাই। এমন সুযোগ আর পরিবেশ জীবনে আর পাইবা না। দাঁড়ায় আল্লাহর কাছে তুমি সানা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরেই ফরিয়াদ শুরু করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ আদায় করো, 2 রাকাত পারো, 4 রাকাত পারো, 6 রাকাত পারো, 8 রাকাত পারো, 2 রাকাত করে নামাজ পড়ে একটু বসো। এরপরে একটু তেলাওয়াত করো, মনটা লাগাইয়া তেলাওয়াত করো। এক শব্দ বলো আর মনে করো আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি, আল্লাহ আমার কথার জবাব দিতেছেন। এই অন্ধকার রাত, একা এক রুমে আর কেউ নাই, দুনিয়ার সবাই ঘুমায়, সব নীরব নিস্তব্ধ। আমি আল্লাহর সঙ্গে কথা বলি, আল্লাহ আমার সঙ্গে কথা বলেন। আমি আল্লাহর কথা না শুনতে পাইলেও আল্লাহ আমার কথা শুনতে পান। এরপরে আল্লাহকে একেবারে হাজির নাজির জানো মনে করো, একেবারে সাথে আছেন আমার আল্লাহ, একদম সাথে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ আমার সাথে আছে, দূরে নাই, একদম কাছে। এত কাছে আল্লাহর যাইতে পারি না। দুনিয়ার কোনো মাসগালাত নাই। এবার একটু জিকিরে মন দাও, মনটা লাগায়া আল্লাহকে ডাকো। যতক্ষণ পারো ডাকো, ডাকতেই থাকো, ডাকতেই থাকো। আর মনে মনে ফরিয়াদ করো, চোখের পানি ছেড়ে কাঁদো। কত মর্তবা যত পারো বেশি মর্তবা দরুদ শরীফ পড়ো। এরপরে 2টা হাত আল্লাহর দরবারে উঠে চোখের পানি ছেড়ে দাও। আমার আল্লাহ, জীবনে এত গুনাহ করছি, এই গুনার কোনো শেষ নেই। আমার মালিক, দুনিয়ার মানুষ যদি আমার গুনার খবর জানতো, এত সম্মান দিত না, আমার দিকে ফিরেও তাকাইতো না। বরং ঘৃণায় ক্ষোভে আমাকে বের করে দিক এলাকা ছাড়া করতো, আমাকে পাথর মারতো, আমার গলায় রশি লাগাইয়া রাস্তায় রাস্তায় টানতো। কুকুর বিড়ালের মতো আমার দেহটাকে ওই জঙ্গলের মধ্যে ফালায় দিয়ে আসতো। আহারে আল্লাহ, আপনি দয়া যেহেতু করেছেন, মায়া করেছেন, আমাকে যেহেতু আপনি সম্মানের সাথে বাঁচায় রাখছেন, আমার গুনাহ যেহেতু প্রকাশ করেন না, আজকে এই গভীর রাতে কেউ নাই আল্লাহ, আমার গুনার জন্য আমি অনুতপ্ত। আপনার রহমতের দরজায় আসছি, আপনার রহমতের দরজা থেকে আমাকে তাড়াইয়া দিয়েন না। আপনি যদি তাড়াইয়া দেন, আমার যাওয়ার জায়গা নাই। বসো, জিকিরে বসো। এরপরে জিকিরের মাঝেই মুরাকাবা করো, কবরের মুরাকাবা করো, জাহান্নামের মুরাকাবা করো, মনে করো মৃত্যুর মুরাকাবা করো। যখন মৃত্যুর মুরাকাবা করবা, মনে করবা আমি মৃত, দেখবা নিজের লাশ নিজের সামনে দেখতে চেষ্টা করবা। আহারে আমি মারা গেলাম, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই বোন, মা
বাবা, এত আপন সবাই তো আমার থেকে দূরে সরে গেল, সবাই কান্নাকাটি করে আমার জন্য ঠিক, তবে আমাকে কেউ দুনিয়াতে রাখতে চায় না। সবাই বিদায় দেওয়ার আয়োজন করতেছে, কেউ বাঁশ কাটে, কেউ কবর করে, কেউ গোসল করায়, কেউ কাফন পড়ায়। আরে আমার লাশের মাথার পাশে বসে সন্তান কাঁদে, আমার মা ঘরের দরজায় দাঁড়ায় আমার দিকে তাকায়া তাকায়া কাঁদে, আমার বাবা আমার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদেন। আমি জবাব দিতে পারি না। আমার লাশ খাটে উঠাইয়া জানাজা পড়াইয়া কবরের দিকে নিয়ে যায়। ওরে আমার ভাই, তোমার হাতে পায়ে ধরে বলি, চক্ষু বন্ধ করে মাঝে মাঝে চিন্তা করবা, মৃত্যু তো হবেই, মৃত্যু তো হবেই, মরণ আসবেই। কেমন হবে, হঠাৎ তো মৃত্যু এসে পড়বে, কি হবে জানি না। এই হাঁটা চলা করি, এর মাঝেই যদি আজরাইল এসে যায়, ওই আজরাইল কেমন তাও জানি না, ওই কবরে কেমনে থাকব রে, কেউ পায় হবে আমার মরণে, কেউ পায় যে হবে আমার কবরে, সাথী নাই রে বাতি